আপনার ভোটার আইডি কার্ডের ছবি যদি এমন হয় আপনার ছবির সাথে ভোটার আইডি কার্ডের ছবির সাথে কোনো মিলই নেই, ভোটার আইডি কার্ডের ছবি এত কালো উঠছে আপনাকে দেখে চেনাই যাচ্ছে না, তাহলে কিন্তু ওই ভোটার আইডি কার্ড দিয়ে যে কোনো কাজ করতে গেলে অনেক সমস্যায় পড়তে হয়। এই ভিডিওতে আপনাদেরকে দেখে দিব আপনি খুব সহজভাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনার ভোটার আইডি কার্ডের ছবি কিভাবে পরিবর্তন করবেন। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ এবং এই ভিডিওতে আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করব। চলুন দেখে নেন কিভাবে আপনার ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করবেন। আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে এখানে এইভাবে লিখবেন service.nidw.gov.bd। এই লেখাটা সুন্দরভাবে দেখে নেন, এইভাবে লিখবেন, তাহলে ওইখানে চলে যেতে পারবেন যেখান থেকে আপনার ছবিটা পরিবর্তন করতে পারবেন। লেখার পরে আপনি সার্চ দিয়ে দেবেন, তারপরে এই ওয়েবসাইটটা চলে আসবে। এই যে এখানে দেখতে পারবেন থ্রি লেস আইকন, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে এই যে ডাউনলোড, এখানে ক্লিক করবেন। তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম, উপজেলা থানা নির্বাচন অফিসে আবেদনের জন্য, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর ওই ফর্মটা চলে আসবে, এখানে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড এখানে একটি ক্লিক করে নেবেন। তারপর এখানে আপনার আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে আপনার ফোনে যদি অ্যাক্রোবেট রিডার এই অ্যাপটি ইনস্টল করা না থাকে তাহলে আপনার এই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। এই অ্যাপটি যদি ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু এই ফর্মটি আপনি ডাউনলোড করতে পারবেন না। অ্যাডোবি অ্যাক্রোবেট রিডার এটা সিলেক্ট করার পর এখান থেকে আপনি জাস্ট নাও ক্লিক করে দেবেন, দেখবেন এই ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। দেখেন ফর্মটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং এই যে ফর্মটি ওপেন হলো। এখন এই ফর্মটা আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নেবেন। তারপরে এখানে হাতে লিখে পূরণ করলে ভালো হয়। কিভাবে পূরণ করবেন দেখিয়ে দেই। আমি যেভাবে দেখিয়ে দেব এইভাবে আপনি পূরণ করবেন, অতিরিক্ত কোনো কিছু লিখবেন না, তাহলে কিন্তু ফর্মটা নষ্ট হয়ে যাবে। এখানে দেখেন এই যে 1 নম্বরে আছে জাতীয় পরিচয়পত্র ধারীর নাম। আপনার জাতীয় পরিচয়পত্রে যেভাবে নাম লেখা আছে ঠিক সেইভাবে লিখে দিবেন, ভুল যেন না হয়। জাতীয় পরিচয়পত্র দেখে দেখে নামটা লিখবেন। তারপরে এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর এনআইডি, আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরটা এখানে সুন্দরভাবে লিখে দিবেন। তারপরে এখানে লেখা আছে 2 নম্বরে 18 বছরের কম বয়স, এটার প্রয়োজন নেই, এটার দরকার হবে না। তারপরে এখান থেকে দেখেন একটা অপশন আছে জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্য উপাত্তে যে তথ্য সংশোধন করিতে হইবে, মানে এখানে আপনি যে তথ্যটা সংশোধন করবেন শুধু সেটাই লিখতে হবে, অন্য কোনোটা লিখবেন না। যেমন আমরা কি করব, ছবি পরিবর্তন করব, ছবি পরিবর্তনের কোনো কিছু কিন্তু এখানে লেখা নেই। যেহেতু ছবি পরিবর্তন করার কোনো কিছু এখানে লেখা নেই, তার জন্য আমাদের কি করতে হবে, যে লাস্টের দিকে অন্যান্য এখানে আপনি লিখে দিবেন ছবি, এবং এখান থেকে একটু এদিকে আসবেন চাহিত সংশোধিত তথ্য, এখানে লিখে দিবেন ছবি পরিবর্তন, এবং এখানে দেখেন সংযুক্ত দলিলাদি, এখানে লিখে দিবেন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। এই ফর্মে আর কোনো কিছু লেখার প্রয়োজন নেই। দেখেন এখানে বলছে অপ্রয়োজনীয় অংশ কাটিয়ে দিন, মানে আপনি যেটা শুধু পরিবর্তন করবেন সেটাই লিখবেন, উপরের এইগুলার কোনো কিছু লিখতে যাবেন না। তারপরে এখানে দেখেন 4 নম্বরে আছে জমাকৃত ফির পরিমাণ, মানে আপনি আপনার ভোটার আইডি কার্ডের ছবি যদি পরিবর্তন করতে চান তাহলে আপনার পেমেন্ট করতে হবে 230 টাকা। এই 230 টাকা আপনি কিভাবে জমা দিবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানে যে ফর্মে নিচের দিকে আরো কিছু কাজ আছে, কি কি করতে হবে সেটাও দেখিয়ে দেব। এই 230 টাকা আপনি অফলাইনের মাধ্যমেও জমা দিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমেও জমা দিতে পারবেন। আপনি যদি অফলাইনের মাধ্যমে জমা দেন তাহলে যে কোনো ব্যাংক থেকে একটা চালান ফর্ম নিতে হবে এবং আপনার নির্বাচন অফিসে যেতে হবে, সেখান থেকে নির্বাচন অফিসের কোড নাম্বার নিতে হবে এবং চালান ফর্মে আরো অনেক কিছু লিখতে হবে। আমার মনে হয় যে এটা অনেক ঝামেলার একটি বিষয়, তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যেমন নগদ, রকেট, বিকাশ এর মাধ্যমে আপনি এই 230 টাকা জমা দিবেন, তাহলে অনেক সুবিধা হবে। বিকাশ অ্যাপ ওপেন করার পরে এই যে পে বিল, এখানে একটি ক্লিক করবেন, পে বিল এখানে ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে আসবেন, এখানে দেখবেন সরকারি ফি, এখানে একটি ক্লিক করবেন সরকারি ফি। তারপরে একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পারবেন এনআইডি সার্ভিস সরকারি ফি, এখানেও কিন্তু এটা আছে এবং এই অপশনটা উপরের দিকেও আছে, দেখেন প্রথমের দিকে। এটা আপনি সিলেক্ট করবেন না, আপনি নিচের দিকে আসার পরে এইটা সিলেক্ট করবেন এনআইডি সার্ভিস সরকারি ফি, এটা ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর আবেদনের ধরন নির্বাচন করুন, এখানে ক্লিক করবেন। এখানে আপনি আধার ইনফো কারেকশন, এই যে দ্বিতীয় যেটা আধার ইনফো কারেকশন,
এটা সিলেক্ট করে দিবেন। এখন আপনি যে জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তন করতে চাচ্ছেন সেই জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা সঠিকভাবে এখানে লিখে দিবেন, ভুল যেন না হয়। এখানে এনআইডি নাম্বার সঠিকভাবে লেখার পর পে বিল করতে এগিয়ে যান, এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে আপনার পিন নাম্বার চাবে এই বিকাশের এবং 230 টাকা যে জমা দিতে হবে 230 টাকা দেখাবে। আপনি কি করবেন, আবার পে বিল করতে এগিয়ে যান, এখানে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন আপনার এই এনআইডি কার্ডের টাকাটা সুন্দরভাবে পেমেন্ট হয়ে যাবে। পেমেন্ট হওয়ার সাথে সাথে আপনাকে দেখবেন বিকাশ থেকে একটা রিসিপ্ট দিবে। ওই রিসিপ্টটাও আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নেবেন, কারণ ওই রিসিপ্টটা নির্বাচন অফিসে জমা দিতে হতে পারে। এইভাবে আপনি অনলাইনের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। তারপরে দেখেন এখানে বলছে প্রযোজ্য ক্ষেত্রে ফি জমাদানের রসিদ, মানে ওই রসিদটা আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন, প্রিন্ট করে রাখবেন। তারপরে এখানে 6 নম্বরে দেখেন আবেদনপত্রের সহিত সংযুক্ত দলিলাদির বিবরণ, মানে আবেদনপত্রের সাথে আরো 2টা কাগজ দিতে হবে। সেটা কি দিবেন দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন এই যে নিচের দিকে আছে আবেদনকারীর স্বাক্ষর টিপসই। যদি আবেদনকারী স্বাক্ষর করতে পারে তাহলে এখানে স্বাক্ষর করবে, না হলে টিপসই দিলেই হবে। তারপরে এখানে আবেদনকারীর নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার অবশ্যই দিয়ে দিবেন। তারপরে দেখেন নিচের দিকে এখানে আরেকটা পেজ আছে কিন্তু আবেদনকারীর জন্য নির্দেশনা বলি, মানে এই পেজটা আপনি নিচের এই পেজটা সুন্দরভাবে পড়ে নেবেন। এই পেজটা যদি আপনি পড়ে নেন তাহলে আবেদন করতে আপনার সুবিধা হবে, কারণ এখানে নিয়মকানুনগুলো দেওয়া আছে, আপনি পড়লেই অনেকটা বুঝতে পারবেন। এখন তো আপনার আবেদন ফর্ম পূরণ করা কমপ্লিট হয়ে গেল। এই আবেদন ফর্মের সাথে আপনার জাতীয় পরিচয়পত্রের একটা ফটোকপি এবং আপনি অনলাইনে যে টাকাটা জমা দিলেন বিকাশ থেকে যে রসিদটা আপনাকে দিচ্ছে সেই রসিদের একটা কপি, এই 3টা কাগজ এক জায়গায় করে পিন মেরে আপনার যে নির্বাচন অফিস আছে সেই নির্বাচন অফিসে আপনি জমা দিবেন। আপনি যেদিন আপনার নির্বাচন অফিসে এই ফর্মটা জমা দিবেন সেদিনই আপনার সাথে সাথে ছবি তুলে নিতে পারে এবং আপনার ফিঙ্গার নিতে পারে। আর যদি সেদিন কাজের অনেক চাপ থাকে তাহলে হয়তো নির্বাচন অফিসে আপনাকে একটা ডেট দিবে, আপনাকে যে ডেট দিবে ওই ডেটে আবার আপনার নির্বাচন অফিসে যেতে হবে। সেদিন হয়তো আপনার ছবি উঠাবে এবং ফিঙ্গার নেবে, তাহলে আপনার আবেদন করা কমপ্লিট। আবেদন করা কমপ্লিট হয়ে গেলে কিছুদিনের মধ্যেই দেখতে পারবেন আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে আপনার এনআইডি কার্ডের ছবি পরিবর্তন হয়ে গেছে। যখন আপনার মোবাইলে এই ধরনের মেসেজ চলে আসবে আপনার ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন হয়ে গেছে, আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে সেই ভোটার আইডি কার্ডটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আপনি চাইলে আপনার মোবাইল দিয়েও ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। কিভাবে ডাউনলোড করতে হয় এই ভিডিওর শেষে সেই ভিডিওটা আসবে, আপনি চাইলে এখনই সেই ভিডিওটা দেখে শিখে রাখতে পারেন। তাহলে আপনার নতুন ভোটার আইডি কার্ডটা যখন আসবে খুব সহজে আপনি ডাউনলোড করতে পারবেন। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।